704 আপনারা। আল্লাহ, ভাবের রুমটা সুন্দর ছিল, আমার কালারের সাথে ম্যাচিং হয়েছিল। এটা আবার দিচ্ছে আপনাদের এই কালার, নার্গিস এটা আমার ড্রেসের কালার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমি এমন একটা মানুষ, সব রুমে রুমে ঢুকে কার সাথে ম্যাচ হলো, কার ড্রেসের সাথে ম্যাচ হলো, ওটা ইনভেস্টিগেশন করে শুরু করেছিলাম। যাই হোক, আমার কাছে ভালো লাগে। তো নার্গিস ভাবে যে রুমটা দিয়েছে না, একটু ব্লু ব্লু টাইপের, তো ওইটা হচ্ছে মানে স্কাই ব্লু, যেটা ওইটা হচ্ছে আমার ড্রেসের কালার ছিল। আর মাঝের ভাইদের যে রুমটা দিয়েছে না, ওইটা ভাবিদের সাথে ম্যাচিং ছিল, মানে এরকম ড্রেসের সাথে ম্যাচিং। তো ওইটা নিয়ে আমি একটু মজা করছিলাম। যাই হোক, আমি আদনান একটু বাইরে গেল, মানে ভাইয়াদের রুমে গেল, আমি এই চান্সে যেটি করলাম, একটা ভিডিও করে ফেললাম ওয়াশরুমে। যে দেখো কী কী দিয়েছে সব কিছু, ভাবলাম একটু দেখিয়ে নিই, যেহেতু বিয়েও আছে, আজকে ফার্স্ট এসেছি। আর আদনান যদি আমাকে দেখতো, বলতো কি যে ওয়াশরুমে কি আছে না আছে সেটাও কি ভিডিও করা লাগে। তো ও না থাকার কারণে এই চান্সটুকু পেয়েছি। আর আমি একটু একটু করে দেখছি, এখানে সব কিছু আমার খুব ভালো লেগেছে। দেখো, এখানে কিছু সুতা সুই দিয়ে দেওয়া হয়েছে যদি কোনো কাজে লাগে। আর ব্রাশ সবসময় যেটা থাকে আর কি, টাওয়েল থেকে শুরু করে ব্রাশ, কম সব কিছুই ছিল। তো ফার্স্টে এসেছি, সারা রাত জার্নি করেছি, ফেস ওয়াশ করবো। আমি আমার ফেস ওয়াশটা রেডি করে নিলাম। এবার আমি রুমে আসলাম, এসে ব্যালকনিতে একটু পর্দাটা সরিয়ে দেখছি, এখানে বসে চাটা দিয়ে আড্ডা করা যাবে। এবং ঠিক ওই যে দেখতে পাচ্ছ, সেই বিচটা দেখা যাচ্ছে। এই জিনিসগুলো খুব মজার। আমি যদি পুরো পর্দাটা সরিয়ে বিছানায় শুয়েও তাকিয়ে থাকতাম, আমার কাছে মনে হতো কি যে আমি বিচের কাছে শুয়ে আছি। তো এই বেওয়াচের এই এনভায়রনমেন্ট বা এই সিনারিগুলো আমার কাছে ভালো লাগে, যেটাকে মানে এই ভিউটা আর কি, ভিউটা সবসময় আসলে সব জায়গায় ভালো থাকে না। আমার কাছে সাইমনের ভিউটাও ভালো লাগতো। তো আজকে আমি বেওয়াচে ফার্স্ট এসেছি না, আমার কাছেও ভালো লেগেছে। তারপর আমি আবার রুমে এসে কী কী দিয়েছে না দিয়েছে সব কিছু দেখলাম, পাসওয়ার্ড নেওয়ার চেষ্টা করলাম। যেহেতু আমি ভিডিও করছি, আমি এখন মোবাইল ডাটা ইউজ করছি, তো পাসওয়ার্ড নিয়ে আমি আমার মোবাইলে সেট করে নেওয়ার চেষ্টা করছিলাম। এর পরপরই সবাই বলছিল যে যে যেরকম আছে সেরকম করে বেরিয়ে পড়ার জন্য সুইমিং পুলে যাওয়ার উদ্দেশ্যেই আমি বেরিয়ে পড়লাম। আর আদনান আসতে পারেনি, আদনান একটু রেস্টে নিচ্ছে। যেহেতু আদনান আসেনি, তো আমি আর পানিতে আজকে নামিনি, আমি একটু ভিডিও করছি। নেমে পড়বো? হ্যাঁ আপু, আমি নেমে পড়ি। আরে না, হ্যাঁ আসো। হ্যাঁ ডাইভ করবো। হ্যাঁ ডাইভ করবো। তুমি পারবা না তো? তুমি সুইমিং পারো? আমি কি হেল্প করবো? Oh shit bro, I didn't mean to drown bro. I didn't mean to শাহার নামছে। এখানে খুব মজা হয়েছিল, সবাই তো পানিতে নেমেছে, শর্মি আপু, নার্গিস ভাবি, আমি, আন্টি আর পান্না। আমরা এই কয়েকজন নামিনি, আর বাকি সব বাচ্চারা ছেলেরা নেমে গিয়েছিল। তো আন্টি যিনি আছেন, আন্টি যেটি করলো, ফার্স্টেই পান্না আপু কেমন ধাক্কা দিল, আপু পুরা সুইমিং পুলে পড়ে গিয়েছে। আর এর পরপর শর্মি আপুকেও ধাক্কা দিয়েছে, পড়ে গিয়েছে। আর আমি সরে গিয়েছিলাম, কারণ আমি আগে থেকেই আন্টিকে বলে রেখেছিলাম যে আন্টি আমি নামবো না আজকে, এই কারণ। তো যাই হোক, সব কারণের কারণে আন্টি হয়তো বা আমাকে ধাক্কা দেয়নি, বাট ওই যে ধাক্কা দিয়েছিল না, ওই ধাক্কার মোমেন্টটা আমি ভিডিও করতে পারিনি, কারণ ওনাদের তামসা দেখতে দেখতে আমি মরে গিয়েছিলাম হাসতে হাসতে। বাট পানি খেয়েছিল পান্না আপু, অনেক জোরে ধাক্কা পড়েছিল, আর হঠাৎ করে পানিতে পড়েছে না, অনেকগুলো পানি খেয়ে নিয়েছিল। বাট শর্মি আপুর অত সমস্যা হয়নি, তারপর একটু ভয় পেয়েছিল আর কি। আমি হলে মনে হয় মরেই যেতাম, যেহেতু আমি সুইমিং জানি না।
যাই হোক, সুইমিং পুলটা অনেক বড়, 2টা পার্ট করা আছে, বাচ্চাদের জন্য কিন্তু একটা পার্ট করা আছে, ঠিক এই যে অপোজিট সাইডে। পানি দেখছে মুখে। এই পর্যায়ে দেখতে পাচ্ছ সাফান কি সুন্দর সুইমিং করছে, ও খুবই এনজয় করেছে। ওর ভাই শাহান এই যে ও একটু ভয় ভয় পাচ্ছিল, আর আপু নেমেছে, তো ওরা খুব মজা করছে। আমি নামতে পারি না। তারা দিতেছেন কি এটা? না পারেন মনে হয়। আগে শিখছেন কখনো? ভালোই তো পারে। তাই আপু দেখি পারে সাঁতার, ভাবলো পারে না আর কি। আজকের এই সুইমিং পুলে সবাই এনজয় করেছে, বাচ্চারা খুব বেশি এনজয় করেছে, বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবারা তো সেই লেভেলের এনজয় করছে। তো শাহজান ভাইয়ার মোবাইল নিয়েও আমি ভাইয়ার ছবি তুলে দিয়েছিলাম, বাচ্চাদেরও ছবি তুলেছি, যেহেতু আমি নামিনি, আমি সবার মোবাইল পাহারা দিচ্ছিলাম আর শুয়ে শুয়ে দেখছিলাম, সাথে ছবিও তুলে নিচ্ছিলাম। তো মাজার ভাইয়াও খুব পোজ দিচ্ছিল, সে একা পুরো সুইমিং পুলে জড়ে আছে এরকম একটা পোজ দেওয়ার জন্য, তো সেগুলোর ছবি তুলে দিয়েছিলাম ভাইয়ার মোবাইলে। যাই হোক, এবার তোমাদের পুরো সুইমিং পুলটা একটু ঘুরে ঘুরে দেখায় কতটা ভালো লাগে, এবং ঠিক অপোজিট সাইডে সেই বিচও দেখা যাচ্ছে। তো যারা কখনো বেওয়াচে আসো নাই, আমার মতে তাদের কাছে ভালো লাগবে। এই যে পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি, তার উপর সুইমিং পুলের 2টা পার্ট আছে, নিট অ্যান্ড ক্লিন মনে হয়েছে। আর বেওয়াচ থেকে বের হলেই যে অনেক সুন্দর বিচের একটা সিনারিগুলি আছে না, যেটা সবাই খুব প্লিজড সেটা দেখে। যাই হোক, এবার আমরা সবাই খুবই হাংরি হয়ে গিয়েছিলাম, সুইমিং থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন চলে যাচ্ছি পালঙ্কিতে খাবো, কারণ এই বেওয়াচের আশেপাশে নাকি পালঙ্কির খাবার অনেক মজা, এটা শুনেছিলাম। তো ওই সেন্সে আমরা পালঙ্কিতে আসছি, আর এই খাবারটাও কিন্তু আমাদের RFL খাওয়াবে। তো যেহেতু পালঙ্কিতে আসছে, আমি একটু ভিডিও করছি, আমি অনেক ভিডিও তো দেখতাম, বাট এতটা রাশ ছিল, আমরা ভেতরে তো জায়গাই পাইনি, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লাস্টে বাইরের দিকে চলে এসেছি। তো বাইরের দিকে জায়গা ছিল, কারণ আমরা মেম্বার অনেক, তো 2টা টেবিল নিয়ে আমরা এখানে বসে পড়লাম। আর কি খাবো এটা নিয়ে অর্ডার করা হচ্ছিল, কে কোনটা খাবে। তো যেহেতু এখন সবাই সুইমিংও করেছে, সেই সকালে 4 সিজনেও খাওয়া হয়েছে না, আমরা এখন মোটামুটি হাংরি বলা যায়। তো খাওয়ার জন্য ওয়েট করছি। আমরা অলরেডি ভর্তা, ডাল, যেগুলো কমন খাবার কক্সবাজারে, সেগুলো দিয়ে দিয়েছি। এবার চিকেন, বিফ এবং প্রন, কে কোনটা খাবে ওইভাবে সবাই অর্ডার করছিল। বেসিকলি এখানে নাকি এই যে ভেটকি মাছের পাতুরি খুব মজা, যেটা আমি শুনেছিলাম, আবার রিভিউ দেখেছিলাম ভালো ছিল না। তো আমরা ওরকম ভেটকি মাছের পাতুরি নিইনি, কারণ মাছ লাভার এখানে খুব কমই আছে। তো দেখা গিয়েছে নারকেলে চিংড়ি, যেটা ওইটা খুব দেখতে আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছিল, যেটা আমার মনে হয়েছিল নিব, বাট পরে আর নেওয়া হয়নি, কারণ এই খাবারগুলো আসতে অনেক টাইম লেগেছে। যাই হোক, আমরা যেহেতু অনেক মানুষ, এটা স্বাভাবিক। তো দেখো, এখানে মজার ব্যাপার হচ্ছে ওরা কাঁসার বা পিতলের প্লেট যেটা সেটা দেয় ওখানে, এবং পিতলের সব কিছু ব্যবহার করে। তো এটা ইউনিকই তো লাগে, তাই না? সবসময় তো কাচের বা মাটির হাঁড়িতে খেয়েছিলাম, বাট আজকে প্রথম এরকম পিতলের প্লেটে খাচ্ছি। খাওয়ার পরে আজকের ওভারঅল খাবারের মধ্যে কোনো খাবারই ভালো লাগেনি, ডাল ভাত 2টা ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে দেখো রাবড়ি জিলাপি বলে, জিলাপির উপরে কি সুন্দর ক্রিম দেওয়া, সাথে রসগোল্লাও ছিল, রসগোল্লাও মজার ছিল, বাট রসগোল্লার থেকে আমার কাছে মনে হয়েছে রাবড়ি এই জিলাপিটা এতটা ক্রিস্পি ছিল, কালারফুল, এবং উপরে যে ক্রিম দিয়ে দিয়েছে না, ওটা টোটালি সুগারলেস ছিল, যার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে। ওখানে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে গল্প আড্ডা করেছে, এবার মনে হয়েছিল সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সবাই একটু বিচের দিকে যাবে। সবাই বিচের দিকে গিয়েছে, আমি আদনান কিছুক্ষণ গল্প করে আমরা দুজন আবার চলে আসলাম বিচের দিকে। বেশ, এখন চলে যাচ্ছি বেওয়াচের ভেতরে, খুব সুন্দর করে
মানে ডেকোরেট করা, এখানে সবাই বসে খাবার খায় এবং বিচ দেখে গান শুনে। তো এই জায়গাটা নাকি ফেমাস, সবাই খুব পছন্দ করে, গান বাজনাও হয়ে থাকে লাইক কনসার্টের মতো, যেটা সবাই খুব এনজয় করে। সবাই বসে পড়লাম, কফি খাবো। এমন সময় ভাবিরাও এসেছে, জয়েন করেছে। সবাই একসাথে কফি খেয়ে নিয়েছি। আর এখান থেকে আমরা রুমে চলে যাব। তো যেহেতু আমরা সন্ধ্যা হয়ে গিয়েছিল, খাবার খেতে খেতে ডিনার ওরকমের ইচ্ছা নাই। তারপরও বাচ্চারা কিছু জুস খেয়েছে, যাওয়ার পথেই ওদেরকে জুস দেওয়া হয়েছে। আর রাতের জন্য আমরা চিন্তা করলাম কি খাবো ওরকমভাবে কোনো মিলাতে পারছিলাম না। তো আদনান কিন্তু যায়নি, আমরা সবাই রুমে চলে গিয়েছি। আদনানকে ফোন করে বলা হয়েছিল বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসার জন্য। তো আদনান যেটি করলো, বাচ্চাদের জন্য খিচুড়ি আর গরুর মাংস নিয়ে গিয়েছে। আর আমি বলেছিলাম আমার জন্য ক্র্যাব নিয়ে আসার জন্য। তো সে আমার জন্য দেখো মুচমুচে করে ক্র্যাব ফ্রাই নিয়ে এসেছে, যেটা আমার খুব পছন্দের। তো এভাবে করে আমরা ডিনার করে নিয়েছি। বাকিরা যারা আছেন ভাইয়ারা, ওনারা রুম থেকে অর্ডার করে খেয়েছে, কেউ বাইরে গিয়ে খেয়েছে। বাট আমাদের আর এনার্জি ছিল না, আমরা রুমে বসে ক্র্যাব ফ্রাই খেয়ে রাতটা পার করে দিয়েছিলাম। নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করে থেকো। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।